উঠি কটা বাজে, আজকে একটু দেরি হয়ে গেল উঠতে। 12টা হলে বৃহস্পতিবার। আমাদের আগেই ও উঠে গেছে, উঠে ও নিচে গেছে। আমি একটু ঝুল বারান্দার দিকে এসে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, কেননা ওই পারে চলো তোমাদের দেখাচ্ছি। গতকাল তো তোমরা যারা আমার ভিডিও দেখেছো তোমরা তো জানো যে গতকাল 13ই ফাল্গুন গেছে আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরের মানে একটা উৎসব ছিল। তা ঘরোয়াভাবে রান্নাবান্না করা হয়েছে। এই সেই বাসনগুলো সব রাতের বেলা প্রসাদ টসাদ দেওয়ার পর, মানে দুপুরে তো খাওয়া দাওয়া হয়েছে, সব এসেছিলো বোন দিদি এরা। তারপরে বাসন, ঠাকুরের বাসন সব ওখানেই ওইভাবেই জল দিয়ে রেখেছি। তোমাদের মধ্যে অনেকেই বলবে বাবা এরকম করে রেখে দিয়েছো, আর ইচ্ছে করেনি জানো। সন্ধ্যার পর কিন্তু সময় ছিল, কিন্তু আর করিনি। আমরা থাক সকালে করব। আর এই দিক দিয়ে দেখো একটু জানালাটা খুলে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, দেখলে তো এই ঘরটারও কী অবস্থা, সব এলোমেলো হয়ে রয়েছে। এদিকে জানলাটাও খুলে দিলাম। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি। মায়ের চাটা হয়ে গেছে, দিতে যাবো। আমাদের চা বসিয়েছি। তোমাদের তো ওই দিকের মানে ওই পার তো দেখালাম, আমার জন্য কি অপেক্ষা করছে। একদম বাসন টাসন ওগুলো না একটু বেশি করে জল দিয়ে রেখে দিয়েছি। এবার দেখো আজকে বৃহস্পতিবার, এখন যদি ওগুলো করতে যাই আমার ঠাকুর ঘরে ও কাজ আছে। কালকে একটা পুজো হয়েছে, ছড়ানো ছিটানো রয়েছে, তার মধ্যে বৃহস্পতিবার ঘট পাতা, তারপরে পাঁচালি পড়া, এগুলো একটু সময়। আজকে আর মাকে পরিষ্কার করবো না, কেননা মঙ্গলবার দিন রাত্রিবেলা আমি পরিষ্কার করেছিলাম। গতকাল বুধবার গেছে, আজকে আর মাকে আসন থেকে তুলবো না। বৃহস্পতিবার ওই মায়ের ঘাগড়া ঠাগড়া সব চেঞ্জ করাই রয়েছে। তারপর চা পাতা দিয়ে নিব, মুখ শুরু করে দেবো, আর থামি না। আর আমাদের জন বিছানাটা গুছিয়ে এখন বসে মোবাইল দেখছে, চা খাবে, তারপরে দোকান খুলতে যাবে। তা হ্যাঁ, যেটা বলছিলাম, এখন সেই কী করব আর কী করব সেটাই চিন্তা ভাবনা করছি। যে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা সেরে নিলে একটা নিশ্চিন্ত মনে ওই দিকের কাজগুলো করতে পারবো। আর যদি পুজোটা বাকি থাকে ওই কাজটা আমি ঠিক মতো করতে পারবো না। এই পুজো দিতে যাবো, পুজো দিতে যাবো, এখনও ঠিকঠাক চিন্তা করে উঠতে পারিনি। চাটা গিয়ে খাই, তারপরে দেখি। তা তোমরা বন্ধুরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমরা যারাই দূরে কাছে যেখান থেকে, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। বেশি কথা বলে চা ঠান্ডা হয়ে যাবে, শাশুড়ির চাটা কমিয়ে দিয়ে যায়। দিয়ে আসি। জল খাবো, আচ্ছা জলটা খেতেই ভুলে গেছি। জলটা খাওয়া হয়নি, তাই মনে করে জলটা খেয়ে নিলাম। এখন চা খাবো, ওকে চা দিয়েছি। আর দেখলাম ঝুল বারান্দার দিকে গিয়ে যে গাছগুলো রয়েছে যে বারান্দার, সেই গাছের গোড়ার মাটিগুলো শুকিয়ে গেছে। সামনের দিকে গাছ তো, ওখানে বেশি রোদ পড়ে না, তাই আমি প্রত্যেক দিন জল দিই না। যখনই মাটিটা শুকিয়ে যায় তখনই জল দিই। তা 2 দিন ধরে পরপর জল দেওয়া হয়নি। তাই দেখো এখন এখানে এই যে গাছগুলোতে জল দিচ্ছি। আর জানো ভাইয়ের বউ গতকাল কি দিয়েছে? কালকে ওরা এসেছিল, ও আমার জন্য একটা ওই কী বলে বোম্বাই লঙ্কার চারা, বোম্বাই লঙ্কা জানো তো, যেগুলো ঝাল খুব আর গন্ধটা পুরো ঘিয়ের মতো হয়। তাই যে এই গাছগুলোতে আমি জল দিচ্ছি। তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে ভাইয়ের বউ কালকে যে ও নিজে চারাটা তৈরি করে দিয়ে গেছে। আমার বাপের বাড়ি গাছ আছে। আমি আবার কালকে দিদি এসেছিলো, এটা কালকের ভিডিও, কিন্তু দিদিকে দিয়ে গাছটা তুলিয়ে ঠিকঠাক করে লাগিয়েছি। কারণ আমাদের ওর খুব শখ যে একটা লঙ্কা গাছ হবে, আর বিশেষ করে বোম্বাই লঙ্কা। আমি তো গাছ অত ভালো পারি না, তাই দিদিকে কালকে বলেছি যে একটু ঠিকঠাক করে লাগিয়ে দে। ভাইয়ের বউ একটা ছোটো টবে দিয়েছিল, তারপর দিদি এটা ঠিক করে লাগিয়ে দিয়ে গেছে। আমি আবার কি করেছি, আলু গাছগুলো যেদিকে ছিল সেখানে ভালো রোদ পায়, আলু গাছ সরিয়ে দিয়ে লঙ্কা গাছটা এইখানে রেখে দিয়েছি। দেখো ফুলও ফুটেছে, একদম ফুল টুল সমেত ভাইয়ের বউ দিয়েছে। দিদি টবে ঠিকঠাক করে দিল। এবার জানি না কি হয়, এটা যেন হয়। কেন বলো তো, এটা মানে হেভি আশার একটা গাছ, অনেক আশা আমাদের। ও বলে একটা লঙ্কা গাছ হবে। আর হ্যাঁ, এটা হচ্ছে সাদা আকন্দ ফুল। কালকে দিদি আর বোন ওরা দুজনেই তো গাছের সম্বন্ধে অনেক কিছু জানে। এই সাদা আকন্দ ফুলের গাছ ওটা। এবার এই দেখো আমি এদিক দিয়ে কথা বলে আসছি, দেখলাম
টেবিলটার দিকে নজর গেছে, আর টেবিলটা দেখে দেখি একদম ধুলো, মানে আঙ্গুল দিয়ে দাগ দিলে টেবিলের ধুলোটা দেখা যায়। এই দেখো, দেখেছো? মনে হয় কি কতদিন মুছি না, কিন্তু যতবার খাওয়া হয়, এখন তো টেবিল ক্লথ পাতি না, ততবারই পরিষ্কার করা হয়। গতকাল রাত্রেও পরিষ্কার করা হয়েছে, তাতেও এই অবস্থা সকালের মধ্যে। ঠাকুর ঘরে তো আসলাম, আর পুজো যেহেতু গতকাল হয়েছে, ঠাকুর ঘরেও একদম অগোছালো, সাদা ফুল টুল দিয়ে সাজানো। আর ফুল দিয়ে সাজানো তো জানো, ওই যে ছোট্ট ছোট্ট কালো পোকাগুলো থাকে না, যে ওড়ে, দেখি ঠাকুর ঘরে ভর্তি। আর ঠাকুর ঘরটা বললাম না, একদম দেখো কী অবস্থা হয়ে রয়েছে। সব ফুল টুলগুলো ঠিকঠাক করে গুরুদেবকে গতকাল মানে আসন থেকে নামানো হয়েছিল ভোগ টোগ দেওয়ার জন্য, গুরুদেবকে আবার জায়গা মতো বসিয়ে দিলাম। আর যত ফুল ছিল সবগুলো একই জায়গায়, এই যে দেখো এক জায়গায় জড়ো করলাম। সাদা তাওয়ালটা এখন আর গুরুদেবের আসনে পাতবো না, এটা মানে আগামীকাল ধুয়ে দেবো, তারপরই পেতে দেবো। গতকাল তো খুব সুন্দর করে সাজিয়েছিলাম, আর আজকে দেখো গুটিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মা লক্ষ্মীকে আজকে তো আর আসন থেকে তুলবো না। আর এই লাল কাপড়টাই কদিন পর ফুল শুকিয়ে শুকিয়ে একদম কালো হয়ে, পরশু দিন তো ঝেড়ে ঠেড়ে পেতেছি কাপড়টা, মালা ঠালা সব মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ। আর এই যে ছোট্ট ছোটো ঠাকুরের গয়নাগুলো না, এই দেখো মা লক্ষ্মীর শাখাটা খুলে পড়লো। তা এই ছোট ছোট গয়নাগুলো যখন ফুল টুল তুলতে হয় না, খুব সাবধানে তুলতে হয়। কোনো সময় টিপ, তারপরে হচ্ছে কোমরের মানে কোমর বিছা, এই সমস্ত। সেদিন তো কানের, মা লক্ষ্মী যে কানের ইয়াররিংটা পরা ছিল সেটাও খুলে গেছিলো। গুরুদেবকে আসনে বসিয়ে দিলাম, আর গুরুদেবের তাওয়ালটা ধুতে হবে, কেননা ধোয়া হয়নি, কেননা তাওয়ালটা ফুল দিয়ে এখানে চাপা দেওয়া রয়েছে। তাওয়ালটা যেহেতু রয়েছে না, পেতে পুজো দেওয়া হয়েছে, এবার তাওয়ালটা দেখি বেলার দিকে দিয়ে দেবো। এখন কতক্ষণে যে ঠাকুর ঘরে কাজ হবে সেটাই ভাবছি। পুজোটা আগে দিয়ে নিই। এগুলো হচ্ছে ঠাকুরের প্রণামী, পরে এগুলো ভরে রাখবো এখানটায়। ফুলগুলো ফেলতে গিয়ে একটা কথাই মনে হচ্ছে, যে কালকে এই ফুলগুলোর কত প্রয়োজন ছিল, আর আজকে একে ফেলে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু বাস্তব, যখন যাকে প্রয়োজন হয় তার খুব আদর, আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় ব্যাস তাকে দূরে সরিয়ে দেওয়া হয়। আর এই দেখো তাওয়ালটার মধ্যে ফুলগুলো দেওয়া হয়েছে, কি অবস্থা তাওয়ালটা। আর এই টাকাগুলো, ওই যে প্রণামীটা, আমি এই তফিলে প্রত্যেক পূর্ণিমায় 11 টাকা, 10 টাকা, 5 টাকা যা পাই প্রত্যেক পূর্ণিমায় দক্ষিণা হিসাবে তো দিতে হয়, সত্যনারায়ণের পাঁচালি পড়ে রাখি। এবার দেখো না, আমার অনেক 10 টাকার নোটগুলো উলুতে কেটে দিয়েছে। আসলে বেশ অনেক দিন ধরে টাকাগুলো ধরা হয় না। বাবা লোকনাথেরটা আমি ভাণ্ডারে ফেলি, কারণ ওটা তো 19শে জ্যৈষ্ঠর আগে ভাঙতে হয়। আর এই টাকাটা আমি ঠাকুরের কোনো বাসন বা ঠাকুরের কিছু কিনতে গেলে আমি এই টাকাটা ব্যবহার করি। আর ভাবছি উলুগুলোর কি একটু ভয় নেই, যে ঠাকুরের টাকাটাও কেটে দিয়েছে। চিন্তা করতে পারো, ঠাকুরকেও ভয় পায় না। ঠাকুর ঘরে এসে মানে কাজ করতে করতে দেখলে তো যে টাকাগুলোতে একটু উলুতে কেটেছে, আমাদের ওকে দিয়ে আসলাম। বলে উলু কাটার টাকা আমাকে যে জানে দাও, এটা ঠাকুরের পয়সা। নিয়ে গেলাম 480, নিয়ে আসলাম 500 টাকা। তা এখন এই যে ঠাকুরঘরটা মুছে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। স্নান করার সময় কিছু জামা কাপড় কেচেছি, সেরকম কিছু না। গতকাল মা একটা শাড়ি পরেছিল, আমি শাড়ি পরেছি, আর ছেলের পরা জামা প্যান্ট, আমাদের ওর পরা জামা প্যান্ট, সেইগুলোই কেচেছি। তা ভাবলাম ছাদে আগে মেলে দিয়ে আসি, তারপরে এসে পুজোটা দিয়ে নেব। ঠাকুরঘর একদম পরিষ্কার করে নিলাম, এবার পুজোটা দেব। কিন্তু পুজোটা দেওয়ার আগে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি। পরিষ্কার তো হয়ে গেল, দরজাটা দিয়ে যাও, বিড়ালটার ভয়ে। পিঙ্ক কালারগুলো না থাকে না, দেখো। ছাদের ওই পাশটায় দিলে একেবারে খড়খড়ে রোদ,
আর এই দিকটা দিলে একটু ছায়া ছায়া, কিন্তু আমি তো এখন আর আসবো না, এত রোদে দিলে জামা কাপড়গুলো জ্বলে যাবে, এই জন্য সাইডে হালকা জায়গা দিলাম, শুকাতে থাক, আমার আস্তে আস্তে সে বিকাল। এই দেখো কাজ বাড়ে কি, আমি এখানে একটা বাস পড়ে রয়েছে। এটা গতকালের কিছুটা পায়েস, কিছুটা আলুর দম আছে, পুজোর জন্য যে করা হয়েছিল। এবার আমি ভেবেছিলাম আমাদের ওকে পায়েস দিয়ে মুড়ি দেবো, কিন্তু সেটা আবার ছেলে তো খাবে না, তা ভাবলাম আলুর দম যখন আছে একটু ময়দা মেখে নিই। আর প্লেটের মধ্যে মাখছি কেন বলো তো, গামলা ঠামলা সব কিছু খুঁজে পাচ্ছি না, চামচও নেই, মানে কি অবস্থা হয়ে গেছে। ওই সবই মনে হয় যে বড় গামলাটার মধ্যে বাসন ভিজিয়ে রেখেছি না। আর আলুর দমটা এখন মাইক্রোওভেনে গরম করব। একটা বাড়িতে ছোট বড় যেই কাজ হোক, কাজের আগের দিন, কাজের পরের দিন, কাজের দিন মানে কাজ যেন বেশিই থাকে। তা এখন এই বাটি খুঁজে পাচ্ছি না, এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না। আর আশেপাশে যাদের বাড়িতেই প্রসাদ দিয়েছি, এই শোলার বাটি করে একটু একটু করে প্রসাদ দিয়েছি। আগে তো স্টিলের বাটি বা ঘরে যে বাটি থাকতো সেই বাটি করে এই বাড়ি ওই বাড়ি দেওয়া হতো। এখন আস্তে আস্তে ওই চলটা উঠেই গেছে। তখন যদি ধরো আমাদের বাড়িতে বাটি খুঁজে না পেতাম, পাশের বাড়ি মাসিদের জিজ্ঞাসা করতো, মাসি তোমাদের বাড়িতে আমাদের এরকম বাটি গেছে। আবার মাসিদের না পেলে আমাদের বাড়িও জিজ্ঞাসা করতো। এটা কিন্তু হাসির কথা না, এরকম ঘটনা আমার বিয়ের পরও এখানে দেখেছি। কিন্তু এখন এই বিল্ডিং বাড়ি হয়ে যাওয়ার পর আর বাটি দেওয়ার কোনো, এমনকি বাটি কেন, মানে অনেকের বাড়িতে এমনিও দিতে যাওয়া হয় না। কেন বলো তো, ওই আবার ওপরে উঠতে হবে, ডাকলে পাওয়া যাবে না, ওই চিন্তা ভাবনা করে অনেকের বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হলেও প্রসাদ দিতে যাওয়া হয় না, এই ফ্ল্যাট হয়ে যাওয়ার পর। আর এই আলুর দমটা এক দিদিভাই কমেন্ট করেছে যে এই আলুর দমের রেসিপিটা শেয়ার করার কথা, সেটা কিন্তু আমি ভিডিও শেষে শেয়ার করে দেবো, সেটা শুনে নেবে। এই আলুর দমটা আমার মা বানিয়েছিল। এদিকে শাশুড়িমা ইলিশ মাছ এনে নিচে ঢাকা দিয়ে রেখে আওয়াজ দিয়ে বেরিয়ে গেল, কোথায় আর্জেন্ট দরকার সেখানে চলে গেল। আজকে ইলিশ মাছ করব, কিন্তু রুই মাছ না খেতে হয় না, একটু সর্ষে বাটা দিয়ে করে দেবো, পোস্ত দিয়ে। পরোটাগুলো এটা এই আলুর দম ভালো খাস তো বাবা, দোকানের লোক। আরেকটা হলে ভালো তো। এই তো 11:30 বেজে গেল, আর আমার বাসনগুলো দেখছি আর ভাবছি কখন এগুলোকে আমি পরিষ্কার করব। আজকে আর ডাল সেদ্ধ নেই, ডাল বসাতে হবে, সেদ্ধ ডাল। বলি ডাল সেদ্ধ এমনি থাকে, করতে সুবিধা হয়। বাবা অনেক কাজ সংসারে থাকতে গেলে এই করতে হয়। এই টিফিন করে বেরিয়ে গেল, আবার টিফিন তো ভালো টিফিন করিয়ে দিলাম, আলুর দম আর পরোটা। আবার কি ডাল সেদ্ধ বসিয়ে শাশুড়ি মা মাছ নিয়ে চলে এসছে, এসে মাছ রেখে আবার গেল এক জায়গায় দরকার, সেখানে আবার দৌড়াতে গেল। মাছগুলো আমি যাইও নি নিজে, ও বিড়াল যেভাবে ঘোরে বললো তুই তা ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। চালটাও ভিজিয়ে নিলাম, ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, এবার আস্তে আস্তে করে আমি কাজও করবো, সব করবো। মাছের কাছে এখন গেলাম না, ভাবলাম যতটা পারি বাসন তো মেজে নিই। আর হ্যাঁ, কর্তামশাই কী করেছে, তখন কর্তামশাইকে বললাম যে সংসারে থাকতে গেলে কাজ করতেই হবে। বলে কাজ করি না মনে হয়। আসলে কী হয়েছে জানো তো, আমি তো পুজো দিচ্ছিলাম, এবার ওই যে ডাস্টবিন নিতে এসেছে, ওই সময় আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমার বৃহস্পতিবার স্নান করে ঠাকুর ঘরে চলে গেছি। এইবার 2 বালতিই ভর্তি ছিল, গতকাল একটা মানে খাওয়া দাওয়া করেছে, কাগজের প্লেটগুলো ছিল, 2 ডাস্টবিনের বালতি ভর্তি ছিল, সেইগুলো দিয়ে ও বালতি 2 মেজে মানে ধুয়ে ঠুয়ে ওপরে দিয়ে গেছে। তাই আমাকে বললো, আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আমরা দেখো সংসারে থাকতে গেলে তো কাজ করতেই হবে, সে সবারই। বলে ও সারাদিন তাহলে আমি কি করি? আমি বলি না করো তো, কিন্তু বলে ও সংসারে কাজ মানে ঘরের কাজই। এদিকে আমি বাসন টাসন সব মেজে নিলাম,
আর ওই যে তখন দেখলে না পোড়া লেগে গেছে, আসলে দিদিদের বাড়িতে তো আমার বড় বড় কড়াই দুটো রয়েছে। তা কালকে সসপ্যানে মা একটু খিচুড়িটা বসিয়েছে না, সসপ্যান তো পাতলা, একটু নিচ দিয়ে লেগে গেছিলো। তারপরে ওটাকে ডলে ঠলে পরিষ্কার করে এই দেখো বাসনগুলো সব গুছিয়ে নিলাম। এবার ইন্ডাকশন, মিক্সিং গ্রাইন্ডার, তারপরে হচ্ছে তোমার ওই যে কাচের একটা বাটির সেট, সমস্ত কিছু আবার জায়গা মতো ঠিকঠাক করে এগুলোকে ঢুকিয়ে রাখবো। নাহলে এরকম এই ঘরটা এলোমেলো থাকলে ভালো লাগে। তাই এই বাক্স ঠাক্সগুলো আবার রেডি করে নিয়ে বসলাম। এখনও কিন্তু আমি মাছের এখানে যাইনি। শুনেছি ইলিশ মাছ, আর ইলিশ মাছে দেখবে অন্যান্য মাছের থেকে ইলিশ মাছ রান্নাটা তাড়াতাড়ি হয়। এই ওভেনটাকেও আমার সেই ঠাকুর ঘরে তাকের ওপর তুলতে হবে। আর কালকে ভুলে গেছি, বাপের বাড়ি যে ওভেনটা আনলো, ভাইয়ের ছেলে গাড়ি নিয়ে এসেছিলো, গাড়ির পেছনে ডিগ্গিতে ওদের উনুনটা পাঠিয়ে দিলে ভালো হতো। এই ভারী জিনিসটা মানে ভারী এরকম ওভেন মানে নিয়ে আসা খুব অসুবিধা। জায়গা মতো জায়গায় যদি জিনিস ঠিকঠাক করে গুছিয়ে না রাখা হয় ভালো লাগে না, সব ছড়ানো ছিটানো থাকে। যে কোনো অনুষ্ঠানে কোনো জিনিস বের করে আবার তাকে যতক্ষণে না ঠিকঠাক করে রাখতে পারবো মাথার মধ্যে এক চিন্তা থাকে। আর আমার দেখো এখনও রান্নাঘরের দিকে কোনো হেলদোল নেই। ডালটা সেদ্ধ করে প্রেশার কুকারে তো রেখে দিয়েছি, আর ওই যে রান্না যেহেতু ওই যে মানে ডাল ভাত আর মাছটা করব, ছেলেকে আজকে ইলিশ মাছ খেতে দেবো, তাহলে আজকে আর আলাদা করে কোনো মাছের রান্নার দরকার হবে না। এই জন্য ভাবছি এই দিকের কাজগুলো করি। তাও তো ঘরগুলো মোছা হলো না জানো, ঘরগুলো ভাবছি আজকে বিকেলের দিকে মুছে নেব। এবার কোথায় যাচ্ছি জানো, একটু মাথাটা হালকা হলো। আমার বাসন ধুয়ে তো গুছানো হয়ে গেল, মোটামুটি ওই দিকটা মানে দক্ষিণ দিকে এখন একটু তাকানো যাচ্ছে। ঘর মোছাটা বললাম তো সন্ধ্যার দিকে করব। এখন যাচ্ছি নিচে মাছগুলো গিয়ে নিয়ে আসি। বিড়ালে খেলো না মাছ রয়েছে কে জানে। যাক, এত কাজের মধ্যে একটা বাচ্চা, আর কি বলতো, ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। আজকে ছেলেকেও ইলিশ মাছই খাওয়াবো। মাছগুলো একদম ছোট সাইজ না, মোটামুটি ভালোই সাইজ আছে। নুন হলুদ মাখিয়ে নিই। প্রেশার কুকারে ডালটা সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়েছে না, ঠান্ডাও হয়ে গেছে। ইলিশ মাছে দেখো আবার ডিপ হয়ে গেছে, দেখছো? ডাল বসাবো, কুল দিয়ে ডাল করব, আর সর্ষে একটু পেস্ট করব ভাবলাম। সাদা সর্ষেটাই একটু পেস্ট করে নিই। ও নিচে যেতে হবে, কালকে যা কাঁচা লঙ্কা ছিল সব কাঁচা লঙ্কা মোটামুটি ওপরে শেষ। এখন এই যে মাছ যে করবো, ইলিশ মাছ, কাঁচা লঙ্কা তো লাগবে। কুল দিয়ে ডাল করব। এই যে কুলের ডাল, ডালটা ফোড়ন দেব। পোস্ত ঘরে নেই, সাদা সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা দিলাম। যারা সর্ষে বাটা দিয়ে মাছ করো তার মধ্যে একটু জিরে দিয়ে দিও, খেতে কিন্তু খুব টেস্ট হয়। আমার মা যখনই কোনো সর্ষে বাটা দিয়ে মাছ করে ওর মধ্যে একটু জিরে দিয়ে দেয়। আমি তো সর্ষে বাটা মাছ পছন্দ করি না, ছেলে খাবে বলে, আর আমাদের ও ঝোলও খায়, কিন্তু সর্ষে বাটাটা পছন্দ করে বেশি। তা আমার জন্য যে মাছটা করব কী দিয়ে করব তাই ভাবছিলাম। তারপরে দেখলাম ঘরে ফ্রিজে কাঁচকলা আছে, ভাবছি কাঁচকলা দিয়ে পরে একটু ধনে মানে কালো জিরে দিয়ে সবার শেষে রান্না করে নেব ইলিশ মাছটা। আর এই যে এখানে মানে একটু বড় বড় সাইজ দেখে 3 পিস ইলিশ মাছ, ডিম হয়ে গেছে বললাম না, ইলিশ মাছ, সেটা আবার আমাদের ওর জন্য আর বাবুর জন্য করে নিচ্ছি। তো আমি হালকা একটু ভেজে নিলাম জানো তো। আর সত্যি কথা কি, মাছটা দেখতেও সুন্দর ছিল, কিন্তু খেয়েছি মনে হচ্ছে না ইলিশ মাছ, মানে গন্ধই নেই মাছটার। তারপরে আমাদের মানে করেছি, ছেলে বলছে মা এত সুন্দর করে করলে, ঝোলটা মানে গ্রেভিটা এত ভালো হয়েছে, কিন্তু মাছটা গন্ধ নেই। মাছটা দেখেও কিন্তু খুব সুন্দর, রূপোর মতো চকচক করছিল। তা হয় যেটা মানে কি সিজনের মাছ না তো, ওই জন্যই এরকম। আর যেহেতু ডিম হয়ে গেছে, আর এই দেখো সর্ষে বাটা দিয়ে করে লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। গ্রেভিটা ছেলে বাবা দুজনেই খেয়েছে, মাছটা ছেলে একটু খেয়েছে। একটু লাউ ছিল শুকিয়ে যাচ্ছিল, লাউ কেটে নিলাম, উচ্ছে কেটে নিলাম, শুক্তো করবো বলে। তারপরে আমার মাছটা বসাবো। ইলিশ মাছটা তো এই যে আমাদের দেখিয়েছি,
এই আর একটু গরম আসলেই আমাদের ওর জন্য উচ্ছে, লাউ, উচ্ছে, পেঁপে এসে দিয়ে একটু শুক্তো করে দিলে ওর ঝোলটা কি সুন্দর চুমুক দিয়ে খেয়ে নেয়, মানে শুধু ঝোলটাই ও খেয়ে নেয়। তাই রাঁধুনি আর মেথি ফোড়ন দিয়ে একটু ওই লাউ আর উচ্ছে দিয়ে শুক্তো করলাম। এই ঘিয়ের শিশিটা খালি হয়েছে, তাই একটু কাচিয়ে কুচিয়ে যেটুকু ঘি বেরোলো শুক্তোর মধ্যে দিয়ে দিই। শুক্তোর মধ্যে ঘি দিলে কিন্তু ভালো লাগে। আজকে লাউ আর উচ্ছে দিয়ে করলাম। আমাদেরও বেরিয়েছিল, এসে বলছে আমি আর খাবো না। বলছি কেন, সেই পরোটা কি পেটে রয়েছে? বলে না, পোলাও আর আলুর দম। আমাদের জগন্নাথ মন্দিরটা যেখানে, সেখানে গতকাল শিবরাত্রির উপলক্ষে বেশ বড় করে লোকনাথ বাবার পুজো হয়, তা সেই উপলক্ষে আজকে প্রসাদ দিচ্ছে। তো ও যেখানে গেছিলো সেখানে দিয়েছে, বসে মানে একটু একটু করে দিয়েছে, সেটা খেয়ে এসছে। ফুল দিয়ে ডাল, সর্ষে বাটা ইলিশ মাছ আর হচ্ছে শুক্তো হয়ে গেছে। এখন এই যে মাথা, লেজা আর এই কয়েক পিস মাছ একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর তোমাদের তো বললাম কাঁচকলা দিয়ে করব। অনেকে মানে হয়তো বলবে যে কাঁচকলা দিয়ে আবার ইলিশ মাছ, খেয়ে দেখবে। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে, তারপরে কুমড়ো দিয়ে ইলিশ মাছ এরকম ঝোল খেতে আমার ভালো লাগে। হয়ে গেছে রান্না, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। কিন্তু বললাম না, ইলিশ মাছটা খেয়ে ভালো লাগছে না, মাছটা কোনো গন্ধ নেই, স্বাদ নেই। তা ফ্রিজে একটু থামস আপ ছিল, ফ্রিজে থামস আপ থাকলে না, সেই থামস আপ ছেলে আর খায় না, যখন আনে তখনই খায়, এরপরে আর খায় না। আমি একটু খেয়ে নিলাম। 5টা বাজে না, 4:40 বাজে। সেই কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, নিয়ে আসি গিয়ে। আর আমাদের গাড়িও চলে এসছে, ও এক্ষুনি আওয়াজ দেবে যে চা করো। আমাদের অটো চলে এসেছে। যাই, পাম্পটা ছেড়ে আমি ছাদের থেকে জামা কাপড়গুলোকে নিয়ে আসি। ছাদে বেশিক্ষণ দাঁড়ায়নি, গাছে জল দিয়ে নিচে চলে গেছিলাম। কেন বলো তো, সে আমার এই দিকের ঘরগুলো, তারপর ওই পাশের রুমগুলো, সবগুলো রুম মুছতে অনেক সময় লাগবে। দেখতে দেখতে হয়তো সন্ধ্যাই হয়ে যাবে, তাই ঝটপট করে গাছে জল দিয়ে নিচে নেমে গেলাম। গাছে জল দিয়ে দিই। দেখো, দেখতে দেখতে সন্ধ্যা হতে যায়। দেখেছো তো বাইরের দৃশ্য, সন্ধ্যা হতে যায়। ছাদের থেকে জামা কাপড় এনেছি, ও চা না খেয়ে বেরিয়ে গেল, বললো না তুমি এদিকে কাজ করো। তা আমি এখন এই যে এদিকে পরিষ্কার করে একেবারে রান্নাঘরটা মুছে নেব। কারণ আজকে দেখেছো তো কত বাসন টাসন ছিল, সব আমার ধোয়া ঠোয়া হয়ে গেছে। কারণ রান্নাঘরটাও কালকে এদিকে দাঁড়িয়ে এটি করা হয়েছে, আর সকাল থেকে তো মোছার টাইম পাইনি, ওর জন্য রান্নাঘরটা মুছবো। আর ফ্রিজে না গতকাল একটু তরমুজ কেটে রেখেছিলাম, বের করে রাখলাম। সন্ধ্যা পুজো টুজো দিয়ে তারপরে বসে বসে খাবো, এখন খাবো না। যাই বলো না কেন, আমার না এই যে ঘর মোছা, তারপর জামা কাপড় কাচা, এইগুলো আমার সকালবেলাই ভালো লাগে। এই সন্ধেবেলা বিকেলবেলা ভালো লাগে না। কিন্তু 2-1 দিন, আজকে তো দেখলে সকাল থেকে কাজ করে সামলাতে পারলাম না। আর বিশেষ করে কি বলো তো, বৃহস্পতিবার না হলে হয়তো সব কাজই আমি সকালে করি। সন্ধ্যা হতে আর একটু বাকি আছে। একেবারে বেডরুমটা মুছে নিয়েছি, এবার ডাইনিং রুমটা মুছে গা হাত পা ধুতে দেবো। দেখো অনেক বাড়িতে শাক ফু দিচ্ছে, সন্ধ্যা দিয়েও দিয়েছে, একটু বাকি আছে অবশ্য। আমি এইদিকে মুছে ওইদিকে দক্ষিণ দিকেরও রান্নাঘর আর বড় রুমটা মুছেছি। আর ছোট রুমটা দক্ষিণের, সেটা তো সকালে বাসন ধুয়ে যখন গুছিয়েছিলাম তখনই মুছে নিয়েছিলাম। তরমুজটা, হ্যাঁ এই তো দাঁড়া। কি না বাবা, আমি খাবো না, তুই যা। তরমুজ খাওয়া শুরু করে দিয়েছি। ছেলে ডাকলো, ছেলে বৌমার জন্য চাউমিন নিতে গেছে। ও মানে মামনিকে দেবে চাউমিন। আমাকে বললো মা তোমার জন্য একটা রোল, বলে আমি না বাবা আমি তরমুজ খাচ্ছি। ছেলে এই দোকান বন্ধ করে এখন ক্লাবে যাবে, তার আগে বৌমাকে চাউমিনটা দিয়ে আসবে। আর এক দিদিভাই গতকালের ভিডিওতে মা যে
প্রসাদ হিসাবে যে আলুর দমটা করেছে, আমাকে বলেছে আলুর দমের রেসিপিটা তুমি একদিন করে শেয়ার করবে। তা রিসেন্ট তো এর মধ্যে আলুর দম করা হলো, কালকেই করেছি, আর তো হবে না, করা হবে না। তা আমি বলে দিচ্ছি, আলুর দমটা যে কাজু, চালমগজ, পোস্ত, এলাচ, দারচিনি, আদা, জিরে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছে, আমি মশলা করে দিয়েছি। আর আলুটা নুন দিয়ে একটু সেদ্ধ করা হয়েছে, তারপর তো খোসাটা যেরকম ছাড়িয়ে নিতে হয় ছাড়ানো হয়েছে। তারপর যেগুলো বললাম, এলাচ, দারচিনি, চালমগজ, জয়িত্রী, তারপরে হচ্ছে কাজু, কেউ পোস্ত চাইলে পোস্ত, আমার যেহেতু কালকে ঘরে পোস্ত ছিল না, আমি পোস্ত দেইনি। সমস্ত কিছু পেস্ট করার পর তেলের মধ্যে জিরে, তেজপাতা আর গোটা এলাচ, দারচিনি দিয়ে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিতে হবে। কেউ চাইলে নারকেলও দিতে পারে, আমি নারকেলও দেইনি। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই যে যখন মশলাটা দেয় তার মধ্যে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে একটু কষাতে হবে। আলুটা একদম নরম করো না, তাহলে কষানো যাবে না। এই হচ্ছে রেসিপি, ঠিক আছে? খুব ভালো লেগেছে যে এইরকম একটা রেসিপি জানতে চেয়েছে, তাহলে আমি এই মাত্র ঠাকুরঘরের থেকেই কমেন্টটা দেখলাম, তার জন্য শেয়ার করে দিলাম, ঠিক আছে? আর ব্লগটা শেষ করি বন্ধুরা। আজকে তো হাফবেলায় আমার কাজ শেষ হলো না, সে তো তোমরা দেখলেই, পুরো দিনটাই লেগে গেল। সংসার, এখানে তো হিসাব করে কিছু করা যায় না, একদিন কাজ কম, একদিন কাজ বেশি। শেষ করছি ব্লগটা, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন বসে বসে তরমুজ খাবো, খেয়ে তারপরে আমার ভিডিওর কাজ আছে, সেগুলো করবো।